বন্ধুরা, কাল আষাঢ় মাসের প্রথম বৃহস্পতিবার। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য অতি উত্তম দিন। এই দিন যদি আপনারাই একটি কাজ করতে পারেন, সামান্য স্বল্প কিছু খরচা করে, হয়তো এটি আপনার ঘরেও থেকে থাকতে পারে, তাহলে এই কয়টি জিনিস দিয়ে মা লক্ষ্মীর এই একটি বিশেষ উপায়, যা মহা উপায় দ্বারা প্রমাণিত, যারা এই উপায়টি করেছে তারা তাদের সঠিক ফল পেয়েছে। কারণ মা লক্ষ্মী এমন এক দেবী, যা প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মে প্রত্যেকটি গৃহিণী পূজা করে থাকে। সাথে পৃথিবীর সবই মা লক্ষ্মীর আশীর্বাদেই চলে। অর্থ ছাড়া এই পৃথিবী একদমই অচল। অর্থ ছাড়া আপনি আপনার শখের জিনিস ক্রয় করতে পারবেন না। সাথে অর্থ ছাড়াও আপনি আপনার মা লক্ষ্মীর জন্য শখের মালা ফুলও কিনতে পারবেন না। তাই এই অর্থকে বাঁচিয়ে রাখা বা অর্থকে সঠিকভাবে সঠিক পথে ইনকাম করার জন্য বহু রাস্তা আছে। সেই রাস্তায় অনেকে হেঁটেও প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করেও সেই ব্যক্তি টাকা কামাতে পারছে না। আর যা কামাচ্ছে, রোগ ব্যাধি, নানা রকমের যে সমস্যা সাংসারিক জীবনে, তার দিকেই ছুটে চলে যাচ্ছে। এর ফলে কি করণীয়? যার প্রভাবে আপনার জীবনে, চাকরি জীবনে পদোন্নতি ও ব্যবসা জীবনে নতুন নতুন পথ খুলে যাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে অর্থ বর্ষা হবে। জীবন থেকে সর্ব দুঃখ, জ্বালা, রোগ ব্যাধি দূর হবে। তার জন্য কি করণীয়? হ্যাঁ বন্ধুরা, আষাঢ় মাসের এই প্রথম বৃহস্পতিবার সর্বপ্রথম যে করণীয় সেটি হলো মা লক্ষ্মীর পছন্দের গাঁদা ফুল ও একটি পদ্ম ফুল ক্রয় করে নিয়ে আসবেন। সাথে বাজার থেকে আপনাকে নিয়ে আসতে হবে আরো কিছু সামগ্রী। তার আগে সকাল সকাল উঠে স্নান আদি করে ঘরের বাসি কাজকর্ম সেরে নেবেন। তারপরে মা তুলসীকে আপনারা হলুদ মিশ্রিত জল দিয়ে অভিষেক করবেন। অভিষেক করা সম্পূর্ণ হলে মাকে ফুল ও ঘি অর্পণ করবেন, অর্থাৎ ফুলের পাপড়ি অর্পণ করবেন। সাথে মাকে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। মাকে এই দিন অবশ্যই মিশ্রির ভোগ, অর্থাৎ মা তুলসীকে মিশ্রির ভোগ নিবেদন করবেন। মায়ের সামনে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। সন্ধেবেলায় মা তুলসীর মঞ্চে ঘিয়ের প্রদীপে একটি এলাচ অবশ্যই জ্বালাবেন এবং তার মধ্যে 9টি চাল দিয়ে এবং প্রদীপের নিচে আসন দিতে হয়। সেটি ঘরের ঠাকুরের হোক বা যেখানেই আপনি প্রদীপ দিচ্ছেন, প্রজ্বলিত করছেন, সেটি আপনার সুখ, শান্তি, সমৃদ্ধি বা ঘরে নেগেটিভিটি, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা বা ঘরের রোগ ব্যাধি বা ঈশান কোণে জ্বালানোর জন্য প্রত্যেকটি প্রদীপের নিচে পুষ্প বা দূর্বা বা ধান বা চাল অবশ্যই আসন দিয়ে বসাবেন, এতে কাজ হবে। এরপরে আপনাকে নিতে হবে জবা ফুল, নিতে হবে দূর্বা। এই যে বিশেষ উপায়টি, এর জন্য মা লক্ষ্মীকে অবশ্যই আপনাকে জবা ফুল, দূর্বা ও সিঁদুর অর্পণ করতে হবে এবং সাথে মার সামনে অবশ্যই কর্পূর জ্বালাতে হবে। কর্পূর দিয়ে মার আরতি করবেন। তারপরে আপনাকে নিতে হবে একটি লাল কাপড় এবং লাল কাপড় নিয়ে সেই লাল কাপড়ের মধ্যে স্বস্তিক অঙ্কন করতে হবে হলুদ দিয়ে স্বস্তিক অঙ্কন করার পর গঙ্গা জল দিয়ে কাপড়টি শুদ্ধি করে নেবেন এবং তারপরে সেখানে হলুদ রঙের বা সোনালী যে কড়ি, সেই কড়ি গঙ্গার জলের মধ্যে কেশর ও হলুদ দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নেবেন এবং সেই কড়িগুলো তুলে তার যে লাল কাপড় তার উপরে কড়িগুলো রেখে দেবেন। কড়ির সংখ্যা 9টি, 21টি বা 3টি বা 7টি বা 5টি হলেই হবে। সব থেকে ভালো সংখ্যা যদি আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বাড়ানোর জন্য কয়টি কড়ি রাখা উচিত, এতে 7খানা বা আপনারা 9খানা কড়ি রাখতে পারেন। তারপরে নিতে হবে গুঁড়ো হলুদ এবং নিতে হবে বিশেষ করে সিঁদুর। গুঁড়ো হলুদ ও সিঁদুর দিয়ে কড়িগুলোকে ভালোভাবে তিলক করে দেবেন। নিতে হবে 21টি দূর্বা ও নিতে হবে আপনাকে 3টি এলাচ, একটা 1 টাকার কয়েন এবং আতপ চাল এবং নিতে হবে 3টি বা 9টি বা 7খানা বা 21টি দূর্বা।
যেটি আপনার পক্ষে সম্ভব হয় সেই সামগ্রীগুলো লাল কাপড়ে জোগাড় করে নেবেন এবং সেই কাপড়ে এলাচ ও দূর্বা দেওয়ার মেন কারণ লক্ষ্মীর সাথে সাথে গণেশজিরও আশীর্বাদ কৃপা দৃষ্টি থাকবে এবং যে বাড়িতে লক্ষ্মী গণেশের কৃপা দৃষ্টি বজায় থাকে সেই বাড়ির দিকে কোনো প্রকার শত্রু ঘুরেও তাকাতে পারে না। স্বয়ং মা লক্ষ্মী সেই বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি বজায় করে রাখে। এইটি মা লক্ষ্মীর সামনে রেখে এবং এই কাপড়টি 108 বার ওম শ্রীম মহালক্ষ্মী নমো নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমো নমঃ এই মন্ত্রটি 108 বার পাঠ করে তার মধ্যে আপনারা সামান্য গঙ্গা জল ও লাল ফুল দিয়ে ধূপ ও প্রদীপ জ্বালাবেন। কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর থেকে সরে যাবেন। তারপর ঠাকুর ঘরে এসে 3 বার হাততালি দিয়ে মায়ের কাছে নিজের সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্যের জন্য ভিক্ষা চেয়ে এবং তারপর ওনার কাছে প্রার্থনা করে সেইটি তুলে নেবেন এবং সেটি লাল কাপড় দিয়ে লাল সুতো দিয়ে লাল কাপড়টি ভালোভাবে পুটুলি তৈরি করে নেবেন। সেই পুটুলিটি আপনার টাকা পয়সা রাখার পাত্রে রেখে দেবেন, অর্থাৎ তিজোরি বা আলমারি যেখানে আপনি টাকা রেখে থাকেন সঞ্চয় করেন সেখানে রাখবেন। দেখবেন এতে মা লক্ষ্মী রাতারাতি আপনার স্বপ্ন ও ভাগ্য দুটোই পূর্ণ করছেন। সাথে কিন্তু বন্ধুরা প্রতিদিন স্নান করে লাল সবুজ অরেঞ্জ এছাড়া গোলাপি এই শেডের ধরনের শাড়ি বা জামা কাপড় পরে মাথায় অবশ্যই কাপড় রেখে যদি মাতা তুলসীকে প্রাণ ভরে পূজা করতে পারেন, ওনাকে জল দিয়ে ধূপ দিয়ে ধুনো এবং সাথে হলুদ ও সিঁদুরের তিলক করে পূজা করতে পারেন। সন্ধেবেলায় প্রত্যেক দিন তুলসী তলায় এবং মেন গেটে এবং ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতে পারেন। এতে নারায়ণ লক্ষ্মীর অশেষ কৃপা দৃষ্টি হয়। সন্ধেবেলায় মা লক্ষ্মী ও নারায়ণ ভ্রমণে আসেন। যার ঘরে দেখেন মা তুলসীর মঞ্চে প্রদীপ, সদর দরজায় ওনাকে স্বাগত জানানোর জন্য প্রদীপ এবং ঠাকুর ঘরে ধূপ ধুনো প্রদীপ কর্পূর জ্বলছে, সেই ঘরে সুখ শান্তি সমৃদ্ধির কোনো কমি তিনি রাখেন না। এছাড়া বৃহস্পতিবার করে মাকে অবশ্যই চালের পায়েস অর্পণ করতে পারেন, যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। মাকে এই ভোগটি নিবেদন করে পূজা পাঠ করার পর এই ভোগটি একে অপরের শেয়ার করে খাবেন। এতে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বাড়ে। আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন। মা লক্ষ্মী আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধির বর্ষা করাবে। সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা।